সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইন্সট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব টিচার্স টিভি। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা সনদ উত্তোলনের নিয়ম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025 আপনার যে কোনো সময় প্রকাশিত হবে। এর আগে 17 এবং 18তম শিক্ষক নিবন্ধন পাশ করে আপনাকে এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে। যেহেতু 18তম শিক্ষক নিবন্ধন 2025 সাল থেকে চলমান রয়েছে এবং 2025 সালের মাঝামাঝি সময়ে আমরা 18তম শিক্ষক নিবন্ধনে ভাইবা রেজাল্ট পাবো। তো এই ভাইবা রেজাল্টের 1 মাস পরে আপনার জেলা শিক্ষা অফিস থেকে শিক্ষক নিবন্ধন সনদ উত্তোলন করতে পারবেন। সেক্ষেত্রে যেহেতু এবার প্রায় 84,000 প্লাস এনটিআরসি ভাইবা প্রার্থী, তো সেই হিসেবে যদি করে 90%ও পাস করে তারপরেও 75 থেকে 80,000 প্লাস এই শিক্ষক নিবন্ধনধারী সনদ জেলা শিক্ষা অফিসে আসতে হয়তো সেটা 2 বা 2.5 মাসের মতো সময় লাগতে পারে। তবে সেটি এনটিআরসির কার্যকারিতা বা এনটিআরসির গতিশীলতার উপরে নির্ভর করবে। তবে আপনাকে এই শিক্ষক নিবন্ধন সনদ জেলা শিক্ষা অফিস থেকে তোলার জন্য কিছু কাগজপাতি সংগ্রহে রাখতে হবে। সেটি হলো, আপনি শিক্ষক নিবন্ধন যে ভাইবা দিয়েছেন, ভাইবা অ্যাডমিট কার্ডটি আপনাকে নিতে হবে, একটি ভোটার আইডি কার্ড নিতে হবে, 1 কপি পাসপোর্ট সাইজের ছবি নিতে হবে, আপনার এসএসসি এবং ইন্টার পাসের মূল সনদ নিতে হবে এবং এই সনদগুলো নিয়ে আপনার জেলা শিক্ষা অফিসে গেলে বিনামূল্যে সনদটি উত্তোলন করতে পারবেন এবং আপনি সিগনেচার দিয়ে আপনার সনদটি দিয়ে দিবে। তো সেক্ষেত্রে অনেক শিক্ষা অফিসে পিয়ন থাকে, তারা 50 বা 100 টাকা দাবি করে থাকে। সেই বিষয়টি আসলে দাবি করার মধ্যে থাকবে, তাদেরকে আর্থিক লেনদেন করবেন না, সরাসরি নিতে চেষ্টা করবেন। তবে যদি সময় চলে যায়, যেমন 4টার মধ্যে গেলেন, 4টার পরে, সেক্ষেত্রে কিন্তু আপনি শিক্ষক নিবন্ধন সনদ পাবেন। আর আপনারা সবসময় চাবেন যে 10টা থেকে দুপুর 1টার মধ্যেই সনদগুলো উত্তোলন করার চেষ্টা করবেন, কারণ সকল কর্মকর্তা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যে উপজেলা শিক্ষা অফিসগুলো রয়েছে বা জেলা শিক্ষা অফিসগুলো, এগুলো সবাই 10টা থেকে 2টা পর্যন্ত ভালো অফিস করে। তার পরবর্তীতে তাদেরকে অফিসে ওইরকমভাবে সার্বিক সেবা দেওয়ার ক্ষেত্রে পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনারা এই কাগজপাতিগুলো নিয়ে জেলা শিক্ষা অফিসে 10টা থেকে 1টার মধ্যে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। এর পাশাপাশি আরেকটি বিষয় বলে দিই, সেটি হলো জেলা শিক্ষা অফিসে কখন শিক্ষক নিবন্ধন সনদ আসবে এটি জানার জন্য আপনার জেলা গুগলে গিয়ে জেলা শিক্ষা অফিস ক্লিক করলে সেখানে ফোন নাম্বার পাবেন জেলা শিক্ষা অফিসের সেবার জন্য। তো সেখানে ফোন দিয়ে জানতে পারবেন যে শিক্ষক নিবন্ধন সনদ এসেছে কিনা। তো তাদেরকে ফোন করবেন মাঝে মাঝে, বলেই তারা বলে দিবে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ফেসবুকেরও সহায়তা নিতে পারেন, তবে বারবার ফোন করে তাদের বিরক্ত করবেন না। আর যখন জেলা শিক্ষা অফিসে শিক্ষক নিবন্ধন সনদ আসবে, এরা বিভিন্ন ইউটিউব বা ফেসবুক গ্রুপে আপনারা জানতে পারবেন। এবং শিক্ষক নিবন্ধন সনদ উত্তোলনের সময় আপনারা ইউজার আইডি, মানে এখানে রুল এবং রেজিস্ট্রেশন নাম্বার দয়া করে কাউকে দেখাবেন না এবং আবেদনের সময় রুল এবং রেজিস্ট্রেশন নাম্বার যেখানে সেখানে প্রদর্শিত করবেন না। এই জন্যে আপনার শিক্ষক নিবন্ধন সনদ দিয়েই কিন্তু রুল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়েই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025 আবেদন করতে হবে। এবং আমি যেটা বললাম, এটি শুধু 18তম শিক্ষক নিবন্ধন সনদ সংগ্রহের ক্ষেত্রে এই নিয়ম না, এটি যে কোনো শিক্ষক নিবন্ধন সনদ সংগ্রহের জন্য আবেদন করতে পারবেন। এবং টানা 3 বছর যদি আপনি শিক্ষক নিবন্ধন সনদ সংগ্রহ না করেন, তাহলে ওই শিক্ষক নিবন্ধন সনদ আবার পুনরায় এনটিআরসির কার্যালয়ে গিয়ে আপনার জমা হয়। পরবর্তীতে আপনি এনটিআরসি কার্যালয় থেকে শিক্ষক নিবন্ধন সনদ তুলতে পারবেন, সেক্ষেত্রে আপনার চার্জ প্রযোজ্য হবে। এবং আরেকটি বিষয় না বললেই নয়, সেটি হলো শিক্ষক নিবন্ধন সনদ উত্তোলনের সময় যদি দেখেন যে শিক্ষক নিবন্ধন সনদের বানান ভুল রয়েছে, তবে সাথে সাথেই ওই বানান সংশোধনের জন্য অনলাইনে আবেদন করবেন, বা শিক্ষক নিবন্ধন সনদের বানান সংশোধনের জন্য অনলাইনে আবেদন করলে 60 দিনের মধ্যে আপনার শিক্ষক নিবন্ধন সনদের সকল বানান ঠিক হয়ে যাবে। এক্ষেত্রে আপনাকে অনলাইন কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথভাবে আবেদন করতে হবে। এই আবেদন প্রক্রিয়ার নিয়ম সম্পর্কে আলাদা আবার আরেকটি ভিডিও দিব। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভিডিওটি বুঝেছেন। এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই জব টিচার্স টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।